তুমি কালেমার জন্য কি করতে পারবা? বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন না আমিন। ইসলামের জন্য আমাদের সকলকে জীবন বিলীন করার তৌফিক দান করুন, বলুন না আমিন। আল্লাহ পাক এই ছেলের নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। তুমি কাগজপত্রে ভিডিবেট করে নিবা। ও কাগজপত্র যে করবে সেটাও তার কাগজটা তার মা লুকিয়ে ফেলছে। পিতার নাম হলো রাজীব বিশ্বাস, মায়ের নাম অর্পিতা বিশ্বাস। ওর বাড়ি হলো নরসিংদীর মনোহরদী তামাকান্দা হাফিজপুর গ্রামে তার বাড়ি। তার মা বাবা তাকে সরাইয়া দিছে, কিন্তু আমার আল্লাহ তো তারে সরাই নাই। জোরে কন্যা সুবহান। দুনিয়াতেই দেখা যায় যদি মায়ের বিরুদ্ধে যায় সন্তানের বিরুদ্ধে মামলা করে। বিশ্বাস না হলে আপনাদের কেন্দুয়া থানায় জিরির খাতা ওসি সাহেবরে বলবেন আমার একটু দেখান, দেখবেন বহু সন্তানের স্বার্থে আঘাত লেগেছে, মা বাবার বিরুদ্ধে মামলা দিছে। কথা কন, বহু মা বাবার আঘাত লেগে গেছে, সন্তানের বিরুদ্ধে মামলা। দুনিয়াতেই যদি হালাত হয় আখেরাতে কি হবে? শুধু বলছে মা আমি ইসলামের পথে চলে যাব, কালেমা গ্রহণ করব, আমি ইসলামে মুসলমান হতে চাই। মা বলে তোর আমার জায়গায় আমার বাড়িতে কোনো জায়গা পাবি না, আমার সাথে কোনো সম্পর্ক নাই। তাকে ঘর থেকে বের করে দিচ্ছে। এই সন্তান আল্লাহ পাক তারে যে বুঝ দান করেছে, এর নাম জয় বিশ্বাস। আপনাদের সামনে আমি তার নাম ঘোষণা করলাম আব্দুল্লাহ। কি নাম? নাম ঘোষণা করলাম আব্দুল্লাহ। আল্লাহ পাক এই আব্দুল্লাহকে আল্লাহর বান্দা হিসেবে কবুল করুন, বলুন না আমিন। আল্লাহ পাক এই আব্দুল্লাহকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করুন, বলুন না আমিন। আল্লাহ পাক আব্দুল্লাহর মা বাবা বংশকে এদেরকে এর মাধ্যমে হেদায়েতের মাধ্যম খুলে দেন, বলুন না আমিন। আল্লাহ পাক আব্দুল্লাহর কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন। আল্লাহ পাক এই আব্দুল্লাহর মনের আশা পূর্ণ করুন। আল্লাহ পাক চলার পথে সিংহের গর্জন দিয়ে ইসলামের পতাকা তোলে। আমরা উমরের মতো যেমন কালেমা পড়ে চলে এসেছিল, আল্লাহ পাক এই হিম্মতে খুলুস, তারবিয়াতে খুলুস, নিয়তে খুলুসে আল্লাহ তৌফিক দান করুন, বলুন না আমিন। এদিকে আসো, হাত দাও। তুমি আমার হাতে কালেমা পড়লে খুশি? তুমি এই ডিবেট করেছো, সরকারি কাগজপত্র করো নাই, সেটা করে নিবা। আমি তোমাকে এখন উপস্থিত জনতার সামনে কালেমা কি পড়াবো? আপনারা কি বলেন? সে উপযুক্ত, তার বয়স হলো 21। সে যদি কালেমা পড়তে চায় আমি বাধা দিতে পারবো? রাষ্ট্র বাধা দিতে পারবে? কোন আইন বাধা দিতে পারবে? তার স্বাধীনতা, স্বাধীন নাগরিক, স্বাধীন দেশে সে কালেমা পড়লে এখানে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। তুমি কি এখানে স্বেচ্ছায় কালেমা পড়তেছো? তুমি কি হইতে চাও? তুমি মুসলিম। মাইক কোথায়? তুমি কি হইতে চাও? মুসলিম। মাইক দেন, এই মাইক্রোফোনটা দেন, আপনারা শুনেন সবাই। এই ছেলে জয় বিশ্বাস, এই যে আমার কাছে হাত রেখেছে, সে নরসিংদী মনোহরদী থানা থেকে এসেছে আপনাদের এলাকায়। আপনারা সবাই যে বসে আছেন একটু দেখেন না তার চেহারার দিকে। মা বাবা হারিয়ে ফেলা, মা বাবা সারা একটা ধর্ম গ্রহণ করা, এবং কি সব কিছু থেকে নিজেকে বিলীন করে ফেলা। এমনকি এই সন্তান রায়পুরা থানা মনোহরদী থেকে চলে আসছে এই আপনাদের মাহফিলে। এটা উদ্দেশ্য একটাই, সে বলছে যে আমি যে আল্লাহ আমারে ঘর থেকে বের করছে ওই আল্লাহ আমারে চালাবে। বিয়ে শাদী করে নাই, অতএব এর ভবিষ্যৎ কল্যাণের জন্য আমরা কি কিছু করতে পারি না? কি বলেন, পারি না? সবাই মন থেকে একটা কাজ করব, দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বরকত দান করুন, বলুন না আমিন। তুমি কি স্বেচ্ছায় কালেমা পড়তেছো? তোমাকে কেউ কালেমা পড়াতে বাধ্য করেছে? তুমি কালেমা পড়াইতে তোমার কেউ বাধ্য করে নাই। অতএব তুমি এখানে উপস্থিত জনতার সামনে, এই জায়গা হলো বঙ্গবাজার, এটা হলো নেত্রকোনা উপজেলার, নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বঙ্গবাজার জামিয়া গিয়াসিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে তুমি কালেমা পড়তে চাও কি স্বেচ্ছায় নাকি জোরপূর্বক? তোমাকে কেউ জোর করে এনেছে এখানে? ঠিক আছে, তাহলে তুমি কালেমা পড়বা, তোমাকে আমি কালেমা পড়াবো। এখন তুমি যে কালেমা পড়বা, কালেমার জন্য, ইসলামের জন্য তুমি যে এই ত্যাগ দিয়েছো, এই ত্যাগের পিছনে যদি কোনো রাষ্ট্রীয় বা কোনো বাধা তোমার পরিবার করে, সেক্ষেত্রে কি তুমি কালেমা ছেড়ে দিবা? তুমি কালেমার জন্য কি করতে পারবা? বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন না আমিন। ইসলামের জন্য আমাদের সকলকে জীবন বিলীন করার তৌফিক দান করুন, বলুন না আমিন। আল্লাহ পাক এই ছেলের নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। তুমি কাগজপত্রে ভিডিবেট করে নিবা। ও কাগজপত্র যে করবে সেটাও তার কাগজটা তার মা লুকিয়ে ফেলছে, ওই আইডি কার্ড যেটা। যেহেতু সে উপযুক্ত তেমন ভাবে কাগজপত্র পায় না, ফ্যামিলিতে থাকে, সে একটা ডান্স ক্লাবে থাকে, সেখান থেকে আল্লাহ পাক তাকে দিনের বুঝ দিয়েছে। রাত 3টা 3:30 এসে আমার বয়ান শুনেছে, আমার সাথে যোগাযোগ করেছে, যার মাধ্যমে আজ আমার সাথে 12 দিন পরে সে সাক্ষাৎ করলো। আপনারা যদি বলেন আমি তাহলে কালেমা পড়াবো, কি বলেন?
কালেমা পড়ানো যায়? আর আমি যদি প্রশাসনকে ভয় করি, তাহলে আমি কালেমা যদি না পড়াই, এই ছেলে যদি এইভাবেই থাকে আর মরিয়া যায়, আল্লাহর কাঠ ধরে আমাকে হিসাব দেওয়া লাগবে না? যে চলে এসেছে, তোমাকে তোমার বাসায় কি আমি গেছি কখনো? তুমি আমাকে কবে থেকে চিনো? 12 দিন যাবত। কিসের মাধ্যমে? ইউটিউবের মাধ্যমে আমার বয়ান শুনে আমাকে চিনো। এখন যে তুমি এখানে আসছো, আসার পরে তোমার নিয়ত কি সেটাই ঠিক আছে যে কালেমা পড়বা, নাকি কিছুক্ষণ পরে পরিবর্তন করবা? আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। আমি বারবার স্বীকারোক্তি নেওয়াইতেছি, কারণ কুচুকরি মহলের অভাব নাই। মনে রাখতে হবে, ইসলামের বিরোধী যারা, বিদ্বেষী যারা, এরা কিন্তু বাতেল তাল গাছের মতো মজবুত। মনে রাখতে হবে, আগামীর দিনে, আগামীর প্রজন্মে এরকম খ্রিস্টান ধর্ম থেকে এসে যদি মুসলমান হয়ে দেখাইতে পারে, জমিন মুসলমানের জমিন হবে, এতে কোনো সন্দেহ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই জমিনকে মুসলমানের জমিন হিসেবে, ওলি আউলিয়া কেরামের জমিন হিসেবে এই জমিনকে কবুল করো। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়নের জন্য খেলাফতে রাশেদা আল্লাহ পাক কবুল করুন। বলুন না আমিন। প্রিয় হাজিরিন, আমি তাকে কালিমা পড়িয়ে দিচ্ছি। তবে আমি আপনাদের এই বয়ানে ওঠার আগে দুইজন ওসি সাহেবের সাথে কথা বলেছি, একজন পিবিআই এর সাথে কথা বলেছি। ওনারা আমাকে বলেছেন আপনি কালেমা পড়িয়ে দেন, কোনো সমস্যা নেই। এফিডেভিটটা হলো, এটা একটা জাস্ট একটা ডকুমেন্ট, তবে এটা তেমন কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। তো আপনাদের মিডিয়ার সামনে যদি সে চায়, কারো সন্দেহ থাকে, স্ট্যাম্প করবে। সে কালেমা পড়েছে, ছাড়বে না করবে, এটা তার ব্যক্তিগত। এখানে জোরপূর্বক কিছু করা হয়েছে কি? অতএব অনেক সময় আমরা পূর্বে দেখেছি কোন কোন বড় ব্যক্তির নামে বলে জোর কইরা হিন্দুরে মুসলমান বানাইছে। এটা কি আমরা করতেছি? সে স্বেচ্ছায় এখানে এসেছে এবং প্রায় 2 ঘন্টা সময় এখানে বসে বয়ান শুনেছে। কথা কোন ঠিক কিনা? একজন খ্রিস্টানদের 2 ঘন্টা বয়ান শুনাইতে পারবে? পারবে? তাহলে আপনারা কি করে ওই যে হিন্দুগর পূজা মণ্ডপে যান? সাবধান হয়ে যান। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। বলুন না আমিন। আল্লাহ পাক আমাদের সকলের ইজ্জতে আব্রুতে আল্লাহ পাক সকলের বরকত বাড়ায়া দেন। বলুন না আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুন। বলুন না আমিন। পড়ো কালিমায়ে তয়্যিবা। কালিমায়ে তয়্যিবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কালিমায়ে শাহাদাত। আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি মুহাম্মদ আব্দুল্লাহ শপথ করিতেছি এবং সাক্ষ্য প্রদান করিতেছি উপস্থিত জনতার সামনে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর এবং তার সাহাবীদের উপর আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, নবী ও রাসূল, বান্দা ও রাসূল। আমি শপথ করিতেছি ইসলামে এই ফরমে আপনার হাতে আবু বকর সিদ্দিক হুজুরের হাতে উপস্থিত জনতার সামনে অঙ্গীকার করিতেছি আমি
শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো কাজে লিপ্ত হব না। মুহাম্মদী শরীয়তের পূর্ণাঙ্গ বিধিবিধান পালন করিব ইনশাআল্লাহ। এবং আমি আল্লাহ এবং তার রাসূলের উপর পূর্ণাঙ্গ আস্থা নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ণাঙ্গ আকীদা, সুন্নতে খেলাফা, সুন্নতে রাশেদা, খেলাফায়ে রাশেদা, উলামায়ে মুস্তাহজিন, উলিয়া আউলিয়ায়ে কেরামের কখনো বিরোধিতা করব না। আল্লাহ পাক সকলকে কবুল করুন, বলুন না আমিন। সে খ্রিস্টান ধর্মের মানুষ, খ্রিস্ট ধর্মের সম্পর্কে আপনারা জানেন। বিশেষ করে তাকে আমি আমার অঙ্গীকারনামায় কিছু বেশি দেওয়ার কারণ হলো, মুসলমান হওয়ার পরে অনেকেই দেখবে না হাত পাতে বিভিন্ন জায়গায়, আমি নও মুসলিম আমার কিছু দিন, এই কাজটা করা যাবে না। নিরাপত্তা বোধ ইনশাআল্লাহ। সে আজকে বেশ কয়েকদিন যাবত অন্য একটা জায়গায় নতুন কাজ নিয়েছে, সেখানে কাজ করতেছে। আল্লাহ পাক তাকে হেফাজত করুন, বলুন না আমিন। বিশেষ করে ও ইন্টারমিডিয়েট পর্যন্ত পাস করেছে, ইন্টার পর্যন্ত পড়েছে, শিক্ষিত ছেলে। ও সাধারণত এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত বলতে পারবে, শিক্ষিত ছেলে। এটা স্বাভাবিকভাবে বলাটা এটাই সাধারণ। আল্লাহ পাক তাকে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা হিসেবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মুসলমান নাগরিক হিসেবে, আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং নবীর উম্মত হিসেবে কবুল করুন, বলুন না আমিন। বসো, আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ পাক এইভাবে আরো যে সমস্ত যুবকেরা আছে তাদের জন্য আমরা দোয়া করব। আমরা এখানে যে আসলাম, বসলাম, সত্যিকার অর্থে মনে রাখতে হবে হেদায়েতটা এটা কার হাতে? আল্লাহর হাতে। এটা আমার বয়ানেরও না, আমারও কথা না। আমরা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবো, কোন কথায় কোন কাজে যে কার ভিতরে নাড়া দিবি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের পথে, হেদায়েতের নূর আমাদের সিনার মধ্যে দান করুন, আমিন। ও নেত্রকোনার কেন্দুয়ার মুসলমান, এখান থেকে কোরআন এবং হাদিসের বয়ান করে যাব। যদি মিথ্যা কথা, যদি বানোয়াট কোনো কথা বলি, আমার গালে জুতা লাগাইবা, আমারে সাজা দিবা, সব মেনে নিব। আর যদি বলো কোরআনের হক কথা, উলামায়ে কেরাম কয় কোরআন সত্য, আলেমদের কথা সত্য, আলেম এবং নবীর ওয়ারিসদের কথা সত্য, যদি বলো সব সত্য, তাহলে আমার বয়ান এখানে বইসা শুই না, আল্লাহর কালামের পক্ষে স্লোগান দিতে পিছপা হওয়া যাবে না, ঠিক কিনা? কারণ আমার আল্লাহর কালাম এটা সত্য, এটা একটা জিন্দা কোরআন। এই কোরআন বান্দা চিনে নাও। আল্লাহর কালামটাকে যদি চিনতে পারো, আল্লাহর কালামটা একটু পড়া, যেই আল্লাহ পাকের গোলাম, যেই বান্দাটা আল্লাহর কালাম, আল্লাহর কালামের তিলাওয়াত করবে গো, ওই বান্দার দিল পরিষ্কার হইয়া হযরত উমরের মতো দামি বান্দা হয়ে যায়। হযরত উমর ফারুকের নাম আপনারা শুনেছেন কি শুনেন নাই? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দার ভিতর কেমন, ভিতরে কেমন গরম, ভালো করে খেয়াল করুন। হযরত উমর ফারুকের ভিতরটা বড় খারাপ। উমরে ফারুকের ভিতরে তো গরম, এত গরম। রে বান্দা যার ভিতরে অহংকারের প্রবেশটা, অহংকারের বান্দার পোশাক গার ভিতর লাগে যাবে। যেই বান্দার গায়ে, যেই বান্দার দিলের মধ্যে অহংকারের পোশাক লাগবে, ওই বান্দা ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমরের ফারুকের ভিতরে অহংকারের পোশাক যখন ঢুকে গেল, সে তখন আর সাধারণকে ধরাকে আর সরা মনে করে না। ওই বান্দা তখন মানুষের মানুষ মনে করে না। এমনকি রাহমাতুল্লিল আলামিনের বিরুদ্ধে চারণ করতে যাইয়া ওমর ডেকে বলে, এই রাহমাতুল্লিল আলামিন আবার কে? এর মাথা আমি কেটে আনবো। হযরত ওমর ফারুক চলে যায় মদিনাওয়ালা নবী আপনার আমার পয়গম্বরের মাথা কাটার জন্য। কিন্তু আল্লাহ পাকের কালামের হেদায়েতের আলো যখন সিনায় ঢুকে গেল,
সিনার মধ্যে হেদায়েতের আলোটা ঢুকতে দেরি হয়, ওই উমরে ফারুকের ভিতর থেকে অহংকার দূর হইয়া কালেমার আলো ঢুইকা অহংকার যাইয়া উমরে তো দামি হয়ে গেল, ইসলামের দ্বিতীয় খলিফা পর্যন্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, আগে বলছি নাই, জোরে বল সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, বান্দা যখন গুনাহ করে, বান্দা গুনাহ করতে 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 বান্দার ভিতরটা নষ্ট হয়ে যায়। একটা সুন্দর উপমা দেই, কোন বান্দার ডান হাতের মধ্যে একটা সাদা কাগজ নিবে, আবার অপর হাত দিয়ে একটা কলম বান্দা নিয়ে নিবে। ওই কলম দিয়া কালো কালি দিয়া অথবা লাল কালি দিয়া অথবা সবুজ রঙের কালি দিয়া একটা কাগজের মধ্যে যদি বারবার যদি দাগ দেয়, বারবার আঁকাঝোঁকা করলে কালো কালি হলে এটা কালো হয়ে যাবে। হলুদ কালি যদি হয়, হলুদ রঙের কালি, ওই বান্দার সাদা কাগজটা তা হলুদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? যদি বান্দা যদি একটা সুন্দর সবুজ রঙের কালির কলম দিয়া সাদা কাগজে দাগ দেয়, এত এত বেশি পরিমাণ দাগ দেয় যে অগণিত দাগ, বলে সাদা কাগজ আর সাদা থাকবে না, বরং ওই সাদা কাগজটা সবুজ রঙের কালির কালো হয়ে যাবে। ঠিক কিনা? অতএব নবীর উম্মত শুনে নাও, যেই বান্দা বেশি 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 কোরআনের মজলিসে যায়, ওই বান্দার ভিতরটা আলো আর আলো। আর যেই বান্দা গানের মজলিসে যায়, যেই বান্দাটা গুনাহের মজলিসে যায়, তাকায়া দেখবা ওই বান্দাটা গুনাহের মজলিসে যাওয়ার কারণে তার ভিতরটা গুনাহের কারণে কালো হয়ে গেছে। যদি বলো চলো নামাজে যাই, তার মধ্যে আর কোনো জায়গা থাকে না, যার কারণে নামাজে নেওয়া যায় না। যদি বলে চলো বয়ানে যাই, ওয়াজ মাহফিলে যাই, তখন বলে যাওয়ার কোনো সময় নাই, তখন বলে কি আর বয়ান শুনবা, এত বয়ান কিসের দরকার? বলে বয়ান যদি না থাকতো গো, আল্লাহর এই কালামের এই দাওয়াত যদি চালু না থাকতো, এই জমিনে ১৫০০ বছর পর এই কোরআন মদিনার নবীর হাদিস জিন্দা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই দাওয়াত চলেছে, উলামায়ে কেরাম এই করে না। উলামায়ে কেরাম শুধু দাওয়াত দিতে 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 হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার নবীর মাথা কাটার জন্য যায়, মদিনার নবীর মাথা কাটার জন্য যখন যায়, হযরতে ওমর ফারুক রাস্তার মধ্যে একটু বাধা হয়ে গেল। বাধা ঘটনা অনেকেই জানেন, বোনের কাছে যায়, লম্বা চওড়া ঘটনা, সূরা তোহার তেলাওয়াত শুনে বহু ঘটনা চলে যায়। মদিনার নবীর কাছে যাইয়া তখন বলে, নবী আমি যখন আপনার কাছে এসেছিলাম, আমি আসার শুরুটা ছিল একরকম, আজ আমি এই যে আপনার কাছে এখন এসে হাজির হইলাম, শুরুটা ছিল আমার ভিতরে অহংকারের পোশাক, আর এখন অহংকার দূর করে নবী আপনার কাছে আসলাম। আপনার কাছে আসলাম, আমি মাথার কাঁদবো না, আমি কাঁদবো না, কারণ আমার মধ্যে কোরআনের হাদিসের নূর এটা আমার সিনায় ঢুকে গেছে, যার কারণে আমি আর এখন সহ্য করতে পারি না গো নবী। এখনই আমার তরবারি দিয়ে আমার মাথা কাটিয়ে ফেলেন, আর কাটা মাথাটা কাটার আগে আমাকে আগে কালেমা পড়ে মুসলমান বানায় দেয়। হযরত ওমর ফারুক নাম আপনারা শুনেন নাই? শুনেন নাই? উমরে ফারুক, যাকে আমার আল্লাহ এত নিয়ামত দান করছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নিয়ামত পাইছে। মদিনার নবী বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুন বাবুহা, এমন কি আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো, আমার সাহাবী ওমরই আমার নবী হইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুন্দর করে উমরের ব্যাপারে কথা বললেন। উমরের দাম আছে না নাই? যেই উমর এত অহংকার, বলে কেমন অহংকার? টাকার কারণে বান্দার টাকার অহংকার, ক্ষমতা থাকার কারণে বান্দার ক্ষমতার অহংকার। ও বান্দা, ও নবীর উম্মত, র্যাব বাহিনী তার গায়ের মধ্যে একটা র্যাবের পোশাক লাগায়নি, লাগায় না। পুলিশ বাহিনী, সেনা বাহিনী জমিনে দেখতে পাও
তারাও তাদের গায়ের মধ্যে পোশাক লাগায়া দেয়। র্যাব বাহিনী যখন তাদের গায়ে র্যাবের পোশাকটা লাগায়, সেনা বাহিনী যখন তাদের গায়ে সেনা বাহিনীর পোশাক লাগায়, সাথে যখন অস্ত্র থাকে, মেজাজ আর ঠান্ডা থাকে না, কথা কোন ঠিক কিনা? তখন মনে হয় না জানি পোশাকের কারণে শরীরটা বড়ই গরম। ছোটখাটো অপরাধ দেখলে অনেক সময় বড় কইরা দেখে দমক দেয়, কথা বলেন ঠিক কিনা? আমি বুঝাইতে চাই পোশাকের একটা গরম আছে। আরে নবীর উম্মতের দল, এই র্যাব বাহিনী, সেনা বাহিনী, আর্মি, বিডিআর যত বাহিনী আছে, সকল বাহিনীরা যখন তার গ্রামের বাড়িতে মা বাবার কাছে ছুটিতে যায়, তখন দেখবেন তার পোশাকটা খুইলা ফেলায়। পোশাকটা খুইলা জমা দিয়ে যখন গ্রামের বাড়ির দিকে যায়, ওই পোশাক লাগার সময় মেজাজটা যত গরম, পোশাক খোলার পরে কিন্তু এরপরে আর এত গরম থাকে না, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুকের মধ্যে মেজাজ বড় গরম, বড় গরম। উমর মনে করে আমার মতো বড় বুদয় কেউ নাই। উমর যা চ্যালেঞ্জ করে তাই করতে পারে। শেষ পর্যন্ত আপনার আমার পয়গম্বরের মাথা কাটার জন্য গেল উমর। নবীর উম্মত আমার সাথে একমত হয়ে কথা বুঝে বলবেন, বিশ্ব নবীর মাথা যে কাটতে যায়, এত বিশ্ব সন্ত্রাস, কথা কোন ঠিক কিনা? আপনারা কি একমত? বিশ্ব নবীর মাথা যে কাটতে যায় সে তো বিশ্ব সন্ত্রাসী। বিশ্ব সন্ত্রাসী উমর মদিনার নবীর কাছে যায় কোরআনের সোয়াবা, আল্লাহর নবীর কাছে যায় যদি কালেমা পড়তে পারে, হে মুসলমান তুমি এবার দেখো কোরআনের একটা পাওয়ার, একটা বৈশিষ্ট্য। কোরআনের মজলিসের মধ্যে বসার পরে যেই বান্দাটা আগে নামাজ পড়তো না, এখন বসার পরে নামাজ পড়ে। টঙ্গীর ময়দানে যাওয়ার পরে যেই বান্দাটা আগে মিথ্যা ছাড়া কথা বলতো না, এখন মিথ্যা তো বলেই না, বরং মসজিদে যারা বলে বাকি নামাজের পরে কিতাবের তালিম আছে, ঠিক কিনা? বুঝার মতো মেজাজ লাগবে রে ভাই যুবক। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, রে গোলাম, আমি আল্লাহ তোরে বানাইছি, দুনিয়ার ভিন্ন কেউ তোরে বানাই না। আজকে তুমি বড় ক্ষমতাধর হইয়া, সম্পদ বলা হইয়া নিজের পরিচয়টা নিজে জানো না। তুমি কি জানো আমি আল্লাহ তোমারে বড় মায়া করে, বড় মোহাব্বত করে বানাইলাম। এত বেশি মায়া করে আমি জিন জাতিরে বানাই নাই, ফেরেশতারেও বানাইনি। আমি আল্লাহ তোমারে এত মায়া, এত মোহাব্বত করে বানাইছি। যেই মায়া, যেই মোহাব্বতের কারণে আমি আল্লাহ জমিনে মাঝে মাঝে ভূমিকম্প দেয়, সুনামি দেয়, ঘূর্ণিঝড় তুফান দেয়। যেই ঘূর্ণিঝড়ের তুফানে নেত্রকোনার মানুষ আজীবন সাক্ষ্য। আমার আল্লাহ বলেন, আমি এগুলো দিয়ে বান্দারে সতর্ক করি, কিন্তু জমিনের মানুষকে কেন ধ্বংস করি না? আমি আল্লাহ ছাড় দেই, আমি আল্লাহ বারবার ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদি, ও বান্দা, ও নবী, আপনি জানায়া দেন আপনার উম্মত তারা সবাই আমার ও বান্দা। জোরে বলেন না সুবহান। আমরা সবাই কার বান্দা? আমরা লাতের গোলাম না, উজ্জতের গোলাম না, দুনিয়ার কারো গোলাম না। আমরা একজনের গোলাম, তার নাম কি? জোরে বলেন না, তার নাম কি? আল্লাহ। আমার আল্লাহ এমন এক আল্লাহ, যে আল্লাহর নামটা যদি কোনো বান্দা জবানে নিয়ে মরিয়া যাও, জান্নাতে যাইবা কোনো টিকিটের প্রয়োজন হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য ও বান্দা কালেমার উপরে থাকা লাগবে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর সময় কালেমা পড়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে না? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী, আপনি আপনার উম্মত আমার বান্দাদেরকে জানায়া দেন, আল্লাযীনা আসরাফু, তারা যদি অপরাধ করতে 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 যদি হাজার অপরাধ করিয়া ফেলে, যদি এমন অপরাধ করে যদি পাহাড় সম পরিমাণ গুনাহ। বান্দা তুমি কত গুনাহ করেছ? তোমার গুনাহের একটা সীমানা আছে রে বান্দা, কিন্তু মনে রাখবি আমি আল্লাহ পাকের যে একটা দয়া, আমি আল্লাহ পাকের যে মায়া আছে, তোমার গুনাহের একটা সীমানা আছে, কিন্তু আমি আল্লাহ পাকের মায়া দয়ার কোনো সীমানা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, রে গোলাম, আমি আল্লাহ এমন এক দয়াময় রব। এটা আমার উপরে দিছে, এখন আইনা মাইক লাগাই দিছে। রব্বুল আলামিন ডেকে বলেন, রে বান্দা, তুমি বান্দা যতই বেশি যাহা কিছুই করো, ইয়া ইবাদি, তোমরা আমার বান্দা, আমি আল্লাহ বলতেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীরে বলেন, নবী আপনি আমার বড় আদরের, বড় মায়ার, বড় মহব্বতের নবী। আপনার যত উম্মত আমি আল্লাহ জানায়া দিতেছি, আপনার দুনিয়ার যত উম্মত তারা সবাই আমার বান্দা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার উম্মতেরা যত বেশি অপরাধ করুক না কেন, অপরাধ করিয়া যদি বান্দা তার অপরাধের কথা যদি বুঝতে পারে আর তওবা করে, আমি রব্বুল আলামিন ওই বান্দার অপরাধ যদি স্বীকার করি, আমি আল্লাহর কাছে তওবা করে গো, আমি আল্লাহ বান্দা তওবা করতে দেরি হবে, কিন্তু বান্দার পিছনের গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হ্যায়। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ বড় মায়া করি তোমার। ভালো করে শুনেন, খেয়াল করেন কেমন মায়া করেন, বলবো কি? আল্লাহ বলেন, এ বান্দা, তোরে আমি আল্লাহ যখন জমিনের মধ্যে পাঠাইলাম, ওই সময় তুই বান্দার কোনো অস্তিত্ব ছিল না। আজকে যে বড় দামি দাবি করো, বড় 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 কথা বলো, আজকে হেডম দিয়া বেয়াদবি করো, মা বাবার সাথে বেয়াদবি করো, উস্তাদের সাথে বেয়াদবি করো, আলেমের সাথে বেয়াদবি করো, আমার আল্লাহ তার কালামে ১৫০০ বছর আগে সতর্ক করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, নবী আপনি আপনার উম্মত আমার বান্দাদেরকে জানায়া দেন, হাজারো অপরাধ যদি বান্দা করে, আমি আল্লাহর কাছে এত বেশি মায়া, এত বেশি দয়া, বান্দা আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ বান্দাকে মাফ করতে দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করেন কি করেন না? প্রথমত কেমন করে মায়া করেন? বলে আমার আল্লাহ ডেকে বলেন, রে গোলাম, ও বান্দা, জমিনে বহু মানুষ আছে যার 2টা হাত নাই, আছে না নাই? বহু মানুষ আছে যার 2টা চক্ষু নাই, 2টো পা নাই। বহু মাহফিলে গেলে দেখা যায় কত কানা, ল্যাংড়া, লুলা, অন্ধ, এগুলারেও আমার আল্লাহ বানাইছে। আর মাথাটা বালিশের সাথে লাগায় রাতের বেলা চিন্তা করবা, আমারও তো আল্লাহ বানাইছে, ঠিক কিনা? ওই আমার আল্লাহ কত বড় দয়াময় রব, মায়া করে বানাইতে যায় বান্দারে। বিনা দরখাস্তে কোনোদিনও আল্লাহরে বলি না আমারে 2টো হাত দিও গো আল্লাহ, আমারে 2টা চোখ দিও। এই বান্দা, কোন একটা মানুষের আল্লাহ বানাইছে কিন্তু 2টা চোখ দেয় নাই,
হাতও আছে দুইটা, পাও আছে দুইটা, কানও আছে দুইটা, কিন্তু দুইটা চোখ নাই। ওই অন্ধ মানুষটার কাছে যায় বলবা, ভাই তুমি বলো তোমার দুনিয়াতে কিসের প্রয়োজন? আমি বলতে পারি, ওই অন্ধ মানুষটা বল, আমার দুনিয়ার টাকা বাড়ি গাড়ি সম্পদের কোনো কিছুর দরকার নাই, আমারে যদি দুইটা চক্ষু দাও আমি আমার মা বাবার দেখতে পারতাম। মা যে কেমন হয়, বাবা যে কেমন হয়, আমি মা বাবার দেখতে পারতাম। যদি জমিনের কালার কেমন, আসমান কেমন, জমিন কেমন, চন্দ্র সূর্য কেমন যদি দেখতে পারতাম, আমার কিছুর দরকার নাই। যদি দুইটা চোখ হয় আমি বড় খুশি, ঠিক কিনা? যেই বান্দার চোখ না, ওই বান্দা জানে চোখ না থাকলে চোখের যে কি ব্যথা। যেই বান্দার পা নাই, ওই বান্দারে বলো তোমার কিসের দরকার, বলবে আমার দুইটা পায়ের দরকার। আর তোমারে আমারে আমার আল্লাহ পাক চোখ, কান, নাক, জবান, হাত, পা, জ্ঞান, ইলম সব দিয়েছেন, ঠিক কিনা? কে দিয়েছেন? জমিনে বহু মানুষ, যেই মানুষটা জমিনের মধ্যে হাত, পা, নাক, কান, চোখ সব আছে, কিন্তু কানে শুনে না। আবার পাগল, এমন পাগলের মানুষ দেখবেন কেউ ভালোবাসে না। যেই বান্দাটা কানা, এই বান্দার তেমন কোনো বন্ধু হইতে চায় না। যেই মানুষটা কানে শুনে না, যেই মানুষটা দুনিয়াতে চলতে চায়, যার একটা পা নাই, তার কেমন জানি বন্ধু হইতে চায় না। আরে বান্দা আমার, আল্লাহ পাক দয়া করতে করতে করতে, মায়া করতে করতে সব দিয়া দিয়েছেন। আপনারা খুশি নাকি বেজার? আমার রব্বুল আলামিন ডেকে বলেন, রে গোলাম, আমি আল্লাহ সব কিছু দিলাম, কোনো কিছুই আমার দরকার নাই, শুধু আমি মাওলা পাকের ইবাদত করো। জোরে বলেন না সুবহান। আল্লাহর ইবাদতের কত দাম, কত দাম। আমার রব্বুল আলামিন বলেন, বান্দা রাতের বেলা তুমি যখন কোরআনের মজলিসের মধ্যে বসবা, কোরআনের কথা শুনি না, চোখের পানি ফালাইয়া যদি তুমি কান্না যদি করতে পারো গো বান্দা, তোমার চোখের পানি গালের নিচে আসতে দেরি হবে, তোমার পেছনের গুনাহ মাফ হইতে দেরি হবে না। আরো জোরে বলেন না সুবহান। আমার রব্বুল আলামিন মায়া করতে যায়, কয় নবী উল, আপনি বলে দেন, ইয়া ইবাদ, আমার বান্দা। আমরা সবাই কার বান্দা? কার বান্দা? আমরা যে সবাই আল্লাহর বান্দা, এটাকে বিশ্বাস হয়নি। এই বান্দাটা বুঝতে পেরেছে আমি আমার আল্লাহর বান্দা, আমি অন্য কোন ধর্মের হইতে পারি। যখন কোরআনের কালামের কথা শুনছে, এই যে আমার পার্শ্বে বসা ছেলেটা যুবক, আরে নবীর উম্মতের দল, নেত্রকোনার কেন্দুয়ার বঙ্গবাজারের মুসলমান, একটা কথাও বাবা মিথ্যা না রে যুবক। আমার ডান পার্শ্বে বসা ছেলে, এর নাম হলো জয় বিশ্বাস। ছেলেটা আমার পার্শ্বে বসে, আমারে হঠাৎ করে আজ থেকে 10-12 দিন আগে টেলিফোন করলো, হুজুর আপনার সাথে একটু কথা বলতে চাই। যুবক, কে তুমি, কোথা থেকে বলছো, কি নাম তোমার? বলে আমার নাম জয় বিশ্বাস। ছেলেরে বললাম আমি কি করব বলো। ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আমি একটা খ্রিস্টান ধর্মের মানুষ, আমার বাবাই খ্রিস্টান, আমার মাই খ্রিস্টান, আর জমিনে বেঁচে আছে। আমার মা বাবা খ্রিস্টান, আমার বোন আছে, 2 ভাই আছে, এরা সবাই আমার পরিবারের মানুষগুলা খ্রিস্টান ধর্মের। হুজুর আমি গত 2 দিন আগে রাতের বেলা আমি যখন আমার কর্মস্থল থেকে আমার বাড়ির দিকে রওনা করলাম, ছেলেটা আমার টেলিফোনে বলে, হুজুর আমি স্বাভাবিকভাবে একটা কর্ম করি, ডান্স সেটের, আমি গান বাজনার আয়োজনের সাথে কাজ করি, কিন্তু আমার ডান্স সেটের কাজ করতে যায় রাত 2টা-3টাও কখনো ভোর হয়ে যায়। সেই দিন আমি রাতের বেলা 3টার সময় আমি আমার বাড়ির দিকে যখন যাই, কেমন কেমন জানি কবরের পার্শ্ব দিয়া রাতের বেলা অন্ধকার, তখন আমি আমার মোবাইলের ইউটিউবে গান শুনতেছিলাম। হঠাৎ করে মোবাইলের ইউটিউবের মধ্যে আমি আপনার একটা বয়ান শুনতে পেলাম।
ছেলেটা মোবাইলে বলে হুজুর আমি দেখি বয়ানটা জাহান্নামের আগুনের বয়ান, জাহান্নামের ভয়াবহতার কথা। আমি যখন জাহান্নামের বয়ানটা শুনলাম হুজুর, আমি আর বয়ানটা কাটতে পারি নাই, সম্পূর্ণ বয়ান শুনেছি। জিন্দা ঘটনা, সত্য ঘটনা। আরে নবীর উম্মতের দল। ছেলে বলে হুজুর আমি যখন বাড়িতে গেলাম, বাসায় গেলাম, আমার ঘুম ধরে না, ছটপট মন ছটপট করে। হঠাৎ করে দেখি আমার বিছানা, আমার কানের মধ্যে আজানের আওয়াজ। আমি আর শুয়ে থাকতে পারি নাই। আমি আমার বিছানা ছাড়িয়া খ্রিস্টান ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও আমি চলে গেলাম দূর প্রান্তে মসজিদের পাশে। আজানের আওয়াজ আমার এত ভালো লেগেছে হুজুর। আমি দেখি কিছু মানুষ নামাজ আদায় করো, নামাজের ফজরের পরে মানুষ বের হয়ে যায়, কিন্তু আমি মসজিদে যাওয়ার কোনো সাহস করি। মসজিদ থেকে ইমাম সাহেবের সাথে কথা বললাম, হুজুর আমি এই বয়ানটা শোনার পরে এই পরিবর্তন হলো, কিভাবে যোগাযোগ করো? হুজুর বলে দিলেন বয়ানে হুজুরের নাম্বার আছে, ওখানে ফোন লাগাও। আমি সকালবেলা ফোন দেই নাই, এর আগে আরো 2 বার আমারে ফোন করেছে, ব্যস্ততার কারণে আমি ধরতে পারি নাই। আমি আমার মাদ্রাসার ঢাকার সাভারের মাদ্রাসা তালিমুল উম্মার অফিসের মধ্যে বসা অবস্থায় ছেলেটা 2 বার ফোন করেছে আমার কাছে। ফোন করে বলে হুজুর আমি আপনার কাছে সত্য ঘটনা বলতেছি, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়তে চাই, কারণ আমার মরতে হবে, দুনিয়ায় আমি বাঁচবো না। আমি খ্রিস্টান ধর্মের মানুষ, আপনার বয়ান শুনে আজকের এই পরিবর্তন হয়েছে। আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আপনি কোথায় থাকেন? আমি সাভারে। ছেলে বলে হুজুর আমি আপনার মাদ্রাসায় আসবো। আমি বললাম বাবা তোমার আসার কোনো দরকার নাই, তুমি তোমার এলাকা কোথায়? বলে নরসিংদী এলাকার মনোহরদী থানায় আমার বাড়ি। বললাম আমার 16 তারিখ নেত্রকোনার আজকের এই প্রোগ্রাম। বললাম ওই দিকে আমি 16 তারিখ ছাড়া আর যাব না। 15 তারিখ আমি ওই গোপালগঞ্জের নড়াইলে আমি বয়ান করে গতকাল ওখান থেকে চলে আসলাম। আর ওরে বললাম 16 তারিখের প্রোগ্রামে আসবা, তোমার বয়ান তোমার কথা সব আমি শুনবো। আজকে আমি আপনাদের এই মাদ্রাসায় গিয়াসিয়া মাদ্রাসা, বঙ্গবাজার জামিয়া গিয়াসিয়া নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার দপ্তরে বৈশা উলামায়ে কেরামদেরকে নিয়ে ওনারা বসা। ছেলেটার সাথে দেখা দেখি প্যান্ট শার্ট গায়ে লাগানো আছে। আমি বললাম তুমি তো জয় বিশ্বাস? বলে হুজুর হ্যাঁ আমি জয় বিশ্বাস। আমার বড় ভালো লেগেছে ওর চেহারার দিকে তাকায়, বড় মায়া, কিন্তু আমি কোনো কথা বলতে পারতেছিলাম না। তখন আমি হঠাৎ করে বললাম আমার ড্রাইভার আর আমার বাইকে বললাম একটু বের হয়ে যান, এত কালেমার দাওয়াত পেতে চায়, কালেমা গ্রহণ করতে চায়, তাড়াতাড়ি বাজার থেকে মদিনাওয়ালা নবীর আদর্শের একটা পাঞ্জাবি লাগায়া দেন। তারা তাড়াতাড়ি বাজার থেকে এই পোশাক তার গায়ে লাগাইস। আরে নবীর উম্মত গায়ে পোশাক লাগায় আসার পরে আমার চোখের মধ্যে কেমন জানি আরো ভালো লাগে। এটাই তো আমার নবীর সৈনিক। আজকে 16 ডিসেম্বর 2024-এর বিজয়। আজকে যেই বান্দাটা খ্রিস্টান ধর্ম থেকে কালেমা পড়ে মুসলমান হবে, এখানে বসা, এখনো আমি কালেমা পড়াই নাই, জামা পোশাক পরা এখানে বসে আছি। ছেলেটারে বললাম তুমি যদি তোমার কালেমার জন্য, ইসলামের জন্য যদি মা ছাড়তে হয় পারবা কি? বলে হুজুর পারো। বললাম তাহলে বলো তুমি কি তোমার বাবাকে ছাড়তে পারবা নি? রে বলো। যুবকটারে বললাম রে তুমি আমার কাছে যা বলবা সত্য কথা বলবা, সব রেকর্ড আছে, উলামায়ে কেরাম সাক্ষ্য। ছেলেটা বলে হুজুর আমি কালেমা ইসলাম ধর্ম গ্রহণ করব, এই জন্য আমার মা, আমার বাবা, আমার বাবার নাম রাজীব বিশ্বাস, আমার মায়ের নাম হলো অর্পিতা বিশ্বাস। আমার মা বাবা আমার ঘর থেকে বের করে দিয়েছে, আর আমি যেখানে চাকুরি করতাম আমার চাকুরি ওখান থেকে নষ্ট করে দিয়েছে। আমি ঘর থেকে বের হয়ে প্রায় 2 দিন যাবৎ কোনো খানা নাই। ছেলেটা এখানে উপস্থিত উলামায়ে কেরামের সামনে। আল্লাহর বান্দা বলে হুজুরের পরেও আমি কারো কাছে হাত পাতি নাই, এর পরেও আমি আমার কষ্টের কথা কারো কাছে বলিনি। হুজুর আমি চিন্তা করলাম ইসলামের জন্যই বোধহয় কষ্ট আমি করো,
তবে আমার যদি জীবন যদি দিয়া দিতে হয়, আমি খ্রিস্টান ধর্ম থেকে শুধু মুসলমান হবই না, বরং আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি যে আল্লাহ আমার ঘর থেকে বের করে নিয়ে আসে, ওই আল্লাহ আমার রিজিকেরও ব্যবস্থাপনা করবে। জোরে বলেন না, চিল্লায়ে বলেন না সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। তো ছেলেটারে আপনাদের সামনে বসায়া দিলাম, মিডিয়া উপস্থিত। আরে উলামায়ে কেরাম, ওর সম্পদ, জাতির সম্পদ। কোরআনের বয়ান চলবে কি চলবে না? আল্লাহর বান্দা ছেলেটারে এখনো পর্যন্ত আমি জয় ধরতে পারি না। আমার ভিতরে বড় ভয়, কেন জানি মনে হলো আগে কেন এখনো কালেমা পড়াইলাম না। আরে আমি কেন কালেমা পড়াইলাম না? 12টা দিন হয়ে গেল। আমি এর ডিপ্রেশন চিন্তা করতেছিলাম, এর অবস্থা তৈরি করার জন্য। আজ সকালবেলা আমি ওই গোপালগঞ্জ থেকে প্রোগ্রাম শেষ করে 7টার সময় আমি আসলাম। এসে তারে ফোন লাগাইলাম 10টার সময়। ফোন করে বললাম, জয় বিশ্বাস কোথায় আসো? বলে, হুজুর আমি একটা জায়গায় একটা খেদমত চাকরি নিয়েছি, এখানে কেউ আমার চিনে না। বললাম, তোমার নাচ আসার কথা নেত্রকোনা কেন্দুয়া বঙ্গবাজার মাহফিল। বলে, হুজুর আমি এখনই রওনা দিতেছি হুজুর, আমি আজ এই কালেমা পড়বো, আমি আসতেছি। ছেলেটা যখন বলল, আসরের পর মাগরিবের পূর্বে এখানে এসে হাজির হয়ে গেল। মাদ্রাসার মুহতামিম সাহেবের সাথে আমার মোবাইলে কথা বলাল। তখন চিন্তা করলাম, এটাও মানুষ, আমরাও মানুষ। আমরা মানুষ হয়ে মদিনার নবীর চিনলাম না, কোরআন চিনলাম না, হাদিস চিনলাম না, আলেম চিনলাম না, বন্ধু দুশ্মন শত্রু কেউ আমরা চিনলাম না। আরে নবীর উম্মতের দল। ছেলেটারে পোশাক পরায়া বলেছি, এখন থেকে তোমার নাম আর জয় বিশ্বাস নয়, এখন থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আরে নবীর উম্মতের দল, আপনারা এখানে হাজির, আপনাদের সামনে আমি কালেমা পড়াও। তবে আমি বুঝাইতে চাই, কোরআনের বয়ান যেই করুক, ছোট হোক আর বড় হোক, কোরআনের বয়ানে যাওয়া লাগবে কি লাগবে না? এলাকায় মাদ্রাসা মসজিদের দরকার আছে না নাই? এলাকার মাদ্রাসা মসজিদ এলাকার জন্য রহমত। এলাকার বিল্ডিং এর একটারও কোনো দাম নাই। কোরআনওয়ালা টিনের ঘর মাদ্রাসা মসজিদের যত দাম। আরে নবীর উম্মতের দল, নবীর উম্মত, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যেই ধর্মেরই হও না কেন, কালেমা পড়তে দেরি হবে, বিনিময় আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আমার আল্লাহ বলেন, এ সন্তান, আমি আল্লাহ তোমার রব, আর কেউ তোমার রব নয়। ছেলেটারে বললাম, কি খাইবা? তোমার তো কোনো কিছুই তেমন নাই। বলে, হুজুর আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি, আজ থেকে আমি আর কোনো পরনারীর সাথে কথা বলবো না, আজ থেকে আর আমি কোনো অন্যায় অত্যাচার কোনো রকমের অপরাধ করব না। আমার কালেমা পড়ায়া দেন, আমি নিশ্চিত। আমি বলেছি, হাজারো মানুষের সামনে যখন হাজির করা হবে, ওই সময় ও যুবক, তখন কিন্তু আদার খেলাপ করা যাবে না। বলে, হুজুর আমি হাজার না, লক্ষ হাজার মানুষ না, আমার জীবনও যদি যায়, সারা দুনিয়ার মানুষের সামনে আমি বলতে পারবো আমি মুসলমান, আমি হলাম মুসলমান। জোরে বলেন না সুবহান। ইয়ার চাইতে আর বড় কি নিয়ামত হবে রে ভাই? আবার আল্লাহর কাছে হাজার শুকর, এই দেশ যাদের বিনিময়ে, যাদের রক্তের মাধ্যমে স্বাধীন হয়েছে, যাদের কারণে আজকের স্বাধীনতা পাইলাম, এই স্বাধীনতা পাওয়ার পিছনে উলামায়ে কেরামের অবদান আছে না নাই? আরে নবীর উম্মতের দল, ইতিহাস পড়িয়ে দেখো, এই জমিন কোনো বাবার না, কোনো দাদার না, কোনো বংশের না, এই জমিন আমার আল্লাহ পাকের দেয়া বড় জমিন। কথা বলেন ঠিক কিনা? এই জমিন হলো শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, ওই আল্লাহর বান্দা সিলেটের জমিনে ঘুমন্ত। এই জমিন হলো শাহজালাল ইয়ামানির জমিন, ঠিক কিনা?
এটা শাহপরানের জমিন, এটা শাহ আলী খান জাহান আলী শাহ মাখদুমের জমিন, এটা কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন কারি উবাইদুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন শাইখুল হাদিসের জমিন, এটা নূর হোসেন কাসেমীর জমিন, এটা আল্লামা শাহ আহমদ শফির জমিন, এটা উলামা কেরামের জমিন, ওলিয়া উলিয়া কেরামের জমিন, কোরআনে হাফেজ আলেমদের জমিন, কোন বিধর্মী বেঈমানের না। জোরে বলেন, চিল্লা বলেন ঠিক কিনা? এই জমিন হলো মুসলমানের জমিন। ভারতের জমিনে, দিল্লির জমিনে, ভারতে 700 বছরের ইতিহাস যদি পড়িয়া দেখো, দেখবা মুসলমানেরা কেমন ভাবে রাজত্ব করেছিল। আরে নবীর উম্মত, ইতিহাস পড়িয়া দেখো, ইতিহাস তালাশ করে দেখো। আজকে ওই ভারতে হিন্দুদের দাপটের ক্ষমতার কারণে মুসলমানেরা ওখানে ভালো নাই। আর আমাগো বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরা নাসারা, এরা সবাই মুসলমানের জমিনের শাকসবজি খায়, মুসলমানের কাপড় শহর কলকারখানায় চাকুরি করে। এরা হিন্দু বিধর্মী সকলকে নিয়ে মুসলমানেরা এক প্লেটে খানা খায়, কোনো বাধা নাই, কোনো মার নাই, কোনো ঝগড়া নাই। আমরা প্রমাণ করে দিয়েছি আমরা বেয়াদব নয়, আমরা আদবওয়ালা নবী, আদবওয়ালা নবীর আদবওয়ালা উম্মত, ঠিক না? আর তোমরা যে খারাপ, সারা বিশ্বের মানুষ জানে তোমরা যে মানুষ হত্যা করো, খুন করো, গুম করো, ধর্ষণ করো, বিভিন্ন ভাবে মানুষকে ইজ্জতের চেষ্টা করো, কিভাবে ইজ্জত লুণ্ঠন করা যায়, অত্যাচার আর রুল স্টিমার। তাকায়া দেখো বার্মার জমিন আমাদের পাশে, আজও পর্যন্ত মায়ানমারের মুসলমানেরা বাংলার জমিনের একাংশে আছে না নাই? এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ হলো মুসলমান জাতি, যার কারণে বেঈমানেরা মুসলমানের ব্যবহার আদর্শ দেখিয়া বেঈমানেরাও পর্যন্ত কালেমা পড়তে বাধ্য, ঠিক কিনা? আরো স্পষ্ট করে বলে দেই, মায়ানমার থেকে যেইভাবে তাদেরকে মুসলমানদেরকে তাড়াইয়া দিল, তারা প্রমাণ করলো এই গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মের অনুসারী যারা একটা আদবওয়ালা না, এরা মানুষ হত্যা করে, জীব হত্যা করে, প্রমাণ করলো এরা সবগুলা মুসলমানের দুশ্মন, মুসলমানের বিপক্ষবাদী, এরা কোরআনের দুশ্মন, এরা একটাও মানুষ না, চাঁদাবাজ আর সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্পষ্ট ভালো করে শুনে নাও, মায়ার নবী, দয়ার নবী এমন এক নবী, যেই নবীর আদর্শের গুণগান কিতাবের মধ্যে লেখা, হাদিসের কিতাব পড়িয়া বহু বেঈমান মাইকেল জ্যাকসনও কালেমা পড়ে মুসলমান। জোরে বলেন না সুবহান। যেই ছেলেটা একটা গান গাইলে কোটি কোটি ডলার তার পায়ের নিচে পয়রা যায়, মাইকেল জ্যাকসন, আপনারা যুবক অনেকেই জানেন, ওই ছেলেটা পর্যন্ত ইসলামের ছায়া তলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। জুড়ে বলেন না সুবহান। আর জমিনের দিকে যদি তাকায়, এই জমিনের মধ্যে আরো বড় 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 ঘটনা আছে, যারা ইসলামের ছায়া তলে আসার জন্য কোরআনের রিসার্চ করলো, হাদিসের রিসার্চ করলো, রিসার্চ করে দেখে আমার আল্লাহ কয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহর মতো দয়ালু মেহেরবান কেউ আসেনি, কেউ নাই রে মুসলমান। ওই আল্লাহর পরিচয়টা না, আমার আল্লাহ কয় তুই আমার বান্দা, আর আমি বান্দা হয়ে আমার আল্লাহ জবান দিয়া বলি না, ঠিক কিনা? আমার আল্লাহ যদি বলেন এটা আমার বান্দা, ও বান্দা জান্নাতে যাইবা, কোনো টিকিট লাগবে না। তুমি বান্দা কবরে যাওয়ার পর আল্লাহ যদি কয় ফেরেশতা তুই কি বুঝো না, এটা তো আমার বান্দা, ইয়া ইবাদি, আমার বান্দা। জোরে বলেন না সুবহান। আল্লাহ আমার বান্দা বলে কি বুঝাইলেন?
আমি আমার পার্শ্বে একজন আলেমের বসাইয়া যদি বলি এটা আমার ভাই, তাহলে আপনারা তার এক রকমের সম্মান করবেন, আর যদি বলি উনি অন্য এলাকার ব্যবসায়ী আরেক রকম ভাবে বলবেন, তার সম্মানটা হবে অন্যরকম। যখন বলবো এটা আমার ভাই, যখন পরিচয় দিব এটা আমার বাবা, যখন পরিচয় দিব এটা আমার সন্তান, আমার বললে এটা বড় দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বোন, আমার সন্তান, যখন বান্দা আমার শব্দটা লাগায়া দেয় দামি হয়ে যায়। তুমি আমি বান্দা যখন বলবো আমার রব হলেন আল্লাহ, আমাদের রব কে? কে? আমার আল্লাহ আরো সুন্দর করে বলে রে গোলাম, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, ও বান্দা তুমি তোমার জবান দিয়ে বলবা আমার নামাজ ইন্না সালাতি। নবী জানায়া দেন, তাদেরকে বুঝায়া দেন, তাদেরকে বলে দিন উল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, নিশ্চয় আমার জিন্দেগি, আমার হায়াত, ওয়া মামাতি, নিশ্চয় আমার মরণ। নবী আপনি উম্মতের জানায়া দেন আমার নামাজ, আমার রোজা, আমার পর্দা, আমার কুরবানি, আমার চাকরি, আমার যখন বান্দাটা বলে ফেলবে তখন এটা অটোমেটিক দামি হয়ে যাবে। জোরে বলেন না সুবহান। বান্দা যখন বলে আমার ব্যবসায়ী, এটা আমার দোকান, তখন বান্দার দোকানের প্রতি মায়াটা বাইরা যায়। যখন বলে এটা আমার সন্তান, তখন দেখবেন সন্তানের প্রতি আরো বেশি মায়াটা বাইরা যায়। মানুষ তারে বেশি আরো বেশি আদর লাগায়া দেয়। আমি যখন বলি আমার বিবি, তখন এটা হয় আরো কাছে। ও নবীর উম্মত, আমার আল্লাহ বলেন আমারই বান্দা, আমার ওই বান্দা, আমার বান্দা আমার আল্লাহ যদি কয় তাহলে বোঝা গেল আমরা সবাই আল্লাহ পাকের বড় প্রিয়। ঠিক কিনা? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कार के बाशिवा खुदा बाश, चिस्त दुनिया आज खुदा गाफल बुदन, नहीं कामाशु नुकरहु बर जिंदगान। खराब लगे আমার বললে এটার দাম আছে না নাই? যখন বলি এটা আমার জামা, এটার দাম বাইরা যায়। আমার জুতা বললে দাম বাইরা যায়, কিন্তু যখন আমার নাই তখন কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যখন আমার বলি কেমন করে দাম হয়ে যায়। বান্দা একটু জবান খুলে বলো, আসমানটা কে বানাইছেন? জবান কেউ কইলা কয় না কে বানাইছে? এই আসমানের মধ্যে যে চন্দ্র সূর্য, এগুলা কে বানাইছেন? জমিনটা কে বানাইছেন? আমার আল্লাহ আসমান বানাইছে, আমার আল্লাহ জমিন বানাইছেন, চন্দ্র সূর্য বানাইছেন। আমার আল্লাহ জমিন বানাইলেন, পাহাড় পর্বত বানাইলেন, মানুষও বানাইলেন, ফিরিস্তাও বানাইলেন, জিন জাতিও বানাইলেন। আমার আল্লাহ কুরআনে হাকিম বলো, আসমানি সুইফার 104 কারার কিতাব গাইতে গাইতে দেখবারে মুসলমান। মুফাসসিরিনে কেরাম বলেন আমার আল্লাহ মানুষ বানাইলেন, আসমান জমিন চন্দ্র সূর্য বানাইছে। এইগুলা বানানোর পরে কোথাও বলে না আমার আসমান, আমার জমিন। আল্লাহ কোথাও বলে না এটা আমার পাহাড়, এটা আমার পর্বত, এটা আমার চন্দ্র, এটা আমার সূর্য। আল্লাহ বলেন না, আল্লাহ একমাত্র শুধুমাত্র বলেন ইয়া ইবাদি, এরা আমার বান্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा सोतर है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है। अल्लाह अल्लाह तू मेरा
रहीम है, अल्लाह अल्लाह तू मेरा मालिक है। আল্লাহ আসমান বানাইছেন, আল্লাহ জমিন বানাইছেন, আল্লাহ চন্দ্র সূর্য বানাইছেন। ভালো করে শুনে নাও কেন্দুয়া নেত্রকোনার মুসলমান, আল্লাহ তো এইগুলোও বানাইছে, আপনারে আমারে বানাইছে। আল্লাহ তো বলতে পারতেন আমার আসমান, আমার জমিন, আমার পাহাড়, কেন বলেন না? এই কথার ব্যাখ্যা খুঁজতে যাইয়া কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ শুধু কেন বললেন আমার বান্দা? আল্লাহ বলেন ও বান্দা, আসমান জমিন চন্দ্র সূর্য যাহা কিছু বানাইলাম, পশু পাখি সহ, এই কচুরি পানা সহ জমিনের যত কিছু দেখো আর না দেখো, আমি আল্লাহ সব বানাইলাম তোর জন্য। আর তুই বান্দারে আমি আল্লাহর জন্য বানাইলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহর কালামের কথা ভালো লাগে না খারাপ লাগে? মানুষ কয় বয়ান শুনতে চায় না, আর আমরা বলি বয়ান শুনবে, সময় তো এরা হয় না। কথা বল ঠিক কিনা? আমার মন বলে আপনাদেরকে যদি বলা হয় বয়ান চলবে কতক্ষণ, আপনারা বলবেন কতক্ষণ? সারা রাত বলার পক্ষে মুসলমান। আসলে আল্লাহ পাকের মুহাব্বত যদি দিলের মধ্যে ঢুকে যায়, তখন বান্দার কাছে রাত আর রাত মনে হয় না। জমিনের মধ্যে একদল যুবক আছে যারা নারীর সাথে প্রেম করে, অবৈধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক। এরা দেখবেন রাতের বেলা ঘন্টার পরে ঘন্টা কথা কয়। রাত চলে গেল, ফজরে আজান হয়, বলে কে সিল্লাম দিল? কয় ফজরে আজান হয়। বলে কি বলো? বলে প্রেমিকার সাথে কথা বলতে বলতে অবৈধ সম্পর্ক করে, সারা রাত চলে যায়, টের পায় না। আর যারা আল্লাহ পাকের প্রেমিক, আমার আল্লাহর আশিক যারা, এরা রাতের 2টা 3টাও বাজলে অনেক সময় টের পায় না। প্রমাণ হলো আমরা নারীর পাগল না, আমরা সবাই আল্লাহ পাকের পাগল, ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল। আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতার নিয়ামত করো। ওই আল্লাহ বলেন আমার বান্দা, আর আমি বান্দারে আল্লাহর জন্য বানাইছে। আমি বান্দারে তাহলে কেন বানাইছেন? আল্লাহ বলেন ও বান্দা, আমি আল্লাহ তোমারে শুধুমাত্র একমাত্র ইবাদতের জন্য বানাইলাম। লিয়াবুদুন আই লিয়ারিফুন, বলে আরাফা ইয়ারিফু, মারিফতের জন্য বানাইলাম। তুই বান্দা শুধুমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করবি, আর জমিনের সব তোর খেদমতের জন্য দিয়া দিলাম। মুসলমানি বোয়াদ গরদান নেহাদান আইনানি খতব দাস্তে খাজা দাদান আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগা বুনা পাশাদ হি জামাত তকবীর মে কলমা মে নামাজু মে আদা মে तकबीर में कलमा में नमाज़ो में अदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। আমরা সবাই আল্লাহর জন্য পাগল কি পাগল না? আরে নবীর উম্মতের দল রাত 12:30 1টার সময় বান্দা জমিনে বসে আছে, প্রমাণ করে আমরা কেউ খাবারের জন্য আসি নাই, কেউ টাকার জন্য আসি নাই, আমরা সবাই একমাত্র আল্লাহ পাকের জন্য, ঠিক কিনা? আরে নবীর উম্মত আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমারে তোমার বান্দা বানায়া দাও। আল্লাহ পাকের বান্দা হওয়ার জন্য কিছু শর্ত আছে, চলবে? কেমন শর্ত? জমিনের মধ্যে বহু বান্দারে আমার আল্লাহ পাঠাইছে, যেই পাঠাইতে যাইয়া আমার আল্লাহ এত বেশি মায়া, এত বেশি মোহাব্বত করেছেন। কাখিয়া আল্লাহর বান্দা, যেই বান্দাটারা হলো খাজা কুতুবউদ্দিন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি रहमतुल्लाहि अलैहि। ঘটনাটা লেখা হয় উলামায়ে হিন্দ কা শানদার মাজি নামক কিতাবে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি একদিন তার খাদেমের ডেকে বলে, ও খাদেম আয়, অবশ্যই 2 দিন আগে আর পরে মরা লাগবে, আমিও মরব তুমিও মরবা, তবে আমার মন বলে আর বেশি দিন বোধহয় বাঁচব না। ও খাদেম, তোমারে আমি 2টা ওসিয়ত করে যাই। খাদেম বলে, হুজুর কি বলেন? বলে 2টা ওসিয়ত করে যাই, 2টা ওসিয়ত পালন করো। প্রথম নাম্বার ওসিয়ত, খাদেম তুমি বান্দা আমি মরার পর তাড়াতাড়ি জানাজা দিয়ে দাফন কইরা দিবা। আর আপনি আমি মুসলমান মরার পরে সন্তানের 2 দিন 3 দিন 4 দিনের জন্য লাশটারে কেমন কইরা ফালায়া রাখ, আর কেমন জানি কষ্ট দেয়। সন্তান বাইসা থাকতে মা বাবারে খাবার দেয় নাই, সন্তান বাইসা থাকতে মা বাবারে বছরে 1 দিন সময় দেয় নাই, ওই সন্তানের জন্য মা বাবা মরার পরেও জমিনে কেমন কইরা জানি ফালায়া রাখে, যেটা কখনো শরীয়ত সমর্থন করে না। ঠিক কিনা? আপনার একমত? আল্লাহর নবী মার নবী এটা কি করে সুন্দর করে বুঝাবো? হ্যাঁ মুসলমান, সুন্দর একটা আদর্শ দিয়া দিলেন। মদিনার নবীর আদর্শ হলো, মদিনার নবী বলে মাইয়িতের মরার পর তাড়াতাড়ি গোসল দিয়া পবিত্র বানায়া দাফন কইরা দিবা, তাড়াতাড়ি যত দিবা তত মাইয়িতের জন্য কল্যাণ হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এর ঘটনা উলামায়ে হিন্দ কাশানদার মাঝির মধ্যে লেখা হয়। বলে আমারে মারার পর প্রথম ওসিয়ত তাড়াতাড়ি আমারে মাটি দিবা, তাড়াতাড়ি দাফন কইরা দিবা। 2 নাম্বার ওসিয়ত, দাফন করার আগে তো জানাজা পড়া লাগবে। ওই জানাজাটা যেমতেন মানুষ যে কোনো কেউ পারবে না, আমি খাজা কুতুবউদ্দিনের জানাজা পড়াবে 3 গুণওয়ালা মানুষ। কয় গুণওয়ালা? কথা কয় না, কয় গুণ? খাজা কুতুবউদ্দিন বলে, রে খাদেম আমার জানাজার নামাজটা যে পড়াবে 3টা গুণ টাকা শর্ত। 3 গুণ যদি ওই কোন মানুষের মধ্যে পাওয়া না যায়, আমারে বিনা জানাজায় দাফন কইরা দিবা। আর যদি 3 গুণওয়ালা কাউকে পাওয়া যায়, তারে বলবা জানাজা দিয়া দেওয়ার জন্য। এই 2টা ওসিয়ত করে গেলাম। খাদেম ঘটনা উল্লেখ করতে যাইয়া কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর বান্দার যখন ইন্তেকাল হয়, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কেমন আল্লাহর বান্দা, ইন্তেকালের পর ওই দিল্লির শহরে আজও পর্যন্ত একটা কুতুব মিনার আছে। যারা দিল্লি শহরে গিয়েছেন ওখানে একটা কুতুব মিনার দাঁড়িয়ে আছে। ওই কুতুব মিনারটা তার নামে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আল্লাহর বান্দার ইন্তিকালের খবর শুনিয়া দিল্লি শহরের মধ্যে শুধু কান্না আর কান্না, এত বেশি কান্নার আওয়াজ, মানুষের কান্নার সাথে আসমান জমিনও বার হয়ে গেছে। এই জমিনে যদি আলেমের মৃত্যু হয়, নেককার মানুষের মরণ হয়, আসমান জমিনও পর্যন্ত কান্না করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর উম্মত, জমিনও মানুষকে চিনে, আসমান জমিনও মানুষের জন্য কান্না করে। তুমি বলবে কেমন করে হয়? এটা আমার মাওলার কুদরত। জমিনের মধ্যে শুধু কান্না আর কান্না। দিল্লি শহরের ওই মাঠের মধ্যে হাজার 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 মানুষ, অগণিত মানুষ হাজির হয়ে গেছে। ও খাজা কুতুবউদ্দিনের জমিনে না, আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়েছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজায় হাজির হয়ে গেল। আবার দেখি কেউ জানাজার নামাজের ইমামতি করে না। খাটিয়াটা সামনে নিয়া হঠাৎ করে একজন আওয়াজ দিয়া দেখে এই আওয়াজ করনেওয়ালা লোকটা হলো কুতুবউদ্দিন বখতিয়ারের খাদেম। খাদেম ডাক দিয়ে বলতেছে, শুনো, বেশি সময় অপেক্ষা করা যাবে না। ও মাঠের মানুষ, দিল্লি শহরের মানুষ, এখানে অনেক আলেম আছেন, মুফতি মুহাদ্দিস আছেন, অনেক সাধারণ আমজনতা আছেন, নওজোয়ান আছেন, যুবক আছেন। আপনাদের কাছে আমি বলি, শুনে, আমার শায়েখ ও মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আজকে আর জমিনে নাই। আমি আর কার খেদমত করব? তবে আপনাদের কাছে আমাকে 2টা ওসিয়ত করে
গেছে বলতে হয়। প্রথম নাম্বার ওসিয়ত করে গেছে, আমার ইন্তেকালের পরে তাড়াতাড়ি জানাজা দিয়া দিবা। আবার শায়েখ বলেছে তাড়াতাড়ি জানাজা দেওয়া লাগবে। দুই নাম্বার ওসিয়ত করেছে, 3 গুণওয়ালা মানুষ জানাজার নামাজের ইমামতি করবে। 3 গুণওয়ালা মানুষ যদি না পাওয়া যায়, বিনা জানাজায় দাফন কইরা দিবা, জানাজার দরকার নাই। হাজার 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 মানুষ আপনারা এসেছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাদেম কি কয়, জমিনটা ঠান্ডা হয়ে গেছে, কি ওসিয়ত করে গেছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাদেমে ডেকে বলে, কে আসো? 3 গুণওয়ালা মানুষ তাড়াতাড়ি সামনে চলে আস। প্রথম নাম্বার গুণ, যেই বান্দা জীবনেও আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত আছে, সুন্নতে জায়েদা, এই 4 রাকাত সুন্নত যার ছুটে নাই, ওই বান্দাটা আসো, তুমি তাড়াতাড়ি ইমামতি করে জানাজা দিয়া দাফন করে দাও। 2 নাম্বার গুণের কথা বলা হলো, এমন কে আসে যেই বান্দা জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ জীবনেও ছুটে নাই। 3 নাম্বার গুণের কথা বলা হয়। কষ্ট হয় আপনাদের? খারাপ লাগে? ছেড়ে দিব না, আর একটু চলবে। 3 নাম্বার গুণের কথা বলতে দেয় খাদেম চিল্লা বলে, কে আসো? তাড়াতাড়ি আসো, কষ্ট দিও না, তাড়াতাড়ি আসো। যেই বান্দাটা জীবনেও কোনোদিন বেগানা নারীর দিকে ইচ্ছা কইরা তাকাও নাই, এই 3 গুণওয়ালা। প্রথম নাম্বার গুণ, জীবনেও যে আসরের ফরজের পূর্বের 4 রাকাত সুন্নাত জীবনেও ছাড়ো নাই। 2 নাম্বার গুণ, যেই বান্দা জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ো নাই। 3 নাম্বার গুণ, জীবনেও বেগানা নারীর দিকে ইচ্ছা কইরা তাকাও নাই। এই 3 গুণওয়ালা চলে আসো, ইমামতি করো, এছাড়া অন্য কেউ ইমামতি করতে পারবে না। এই ঘোষণা যখন খাদেম ঘোষণা দিল, মাঠ পানির মতো নিস্তব্ধ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেছে বরফের মতো, কোনো শব্দ নাই। আবারও খাদেম চিল্লা বলতেছে, কে আসো? 3 গুণওয়ালা মানুষ তাড়াতাড়ি চলে আসো, আর জানাজা পড়ায়া দাও। তোমার জানাজার জন্য অপেক্ষা করি, আমার শায়েখের কষ্ট দিয়েন না, কারণ মাইয়েতের উপর রাখলে তার বড় কষ্ট হয়। খাদেম দ্বিতীয়বার বলার পরেও কেউ সামনে আসে না। তৃতীয়বার আবার চিল্লায় খাদেম বল, কেন কষ্ট দাও? সহ্য হয় না, কে আসো? এই 3 গুণওয়ালা যদি জমিনে কেউ না থাকতো গো, আমার শায়েখ এই কথা কখনো বলতেন। অবশ্যই আসো, তাড়াতাড়ি আসো। ঘোষণা দেওয়ার পর চতুর্থবার হঠাৎ করে মাঠের পেছন থেকে এক রুমালওয়ালা চেহারাটা ডাকা, হঠাৎ করে আওয়াজ দিয়ে বলে, একটু আমার জায়গা করে দাও, জায়গা দাও। আবার কতই না ক্ষতিটা করলি রে কুতুবউদ্দিন, আমার বড়ই ক্ষতিটা করলি। আবার এই 3টে গুণের কথা আমার বিবি জানে না, সন্তান জানে, আমার কোন গুণের কথা আমার মা বাবা জানেও না। এই 3টা গুণের কথা কুতুবউদ্দিন কি করে জানলি, আর কেন আজকে ফ্লাশ করে দিল? এইভাবে ফ্লাশ করছো রে কুতুবউদ্দিন, কি সর্বনাশটাই না করেছ। ও কুতুবউদ্দিন, তুমি তো চলে গেছো, আমারে কেন এমন বিপদে ফলাইছ? খাটিয়ার কোনায় যায় দরিয়া হাউ বাউ করে লাস্টারে দইরে কান্না। এবার খাদেম যায়, অন্য আলেমেরা যায়, তারা উঠাইছে মাথার রুমালটা সরাই। মাথার রুমালটা সরাইয়া দেখ, এটা জমিনের কোনো মুহাদ্দিস না, কোনো মুফতি সাহেব না, কোনো ইঞ্জিনিয়ার না, কোনো ডাক্তার না, কোনো ডক্টর না, কোনো প্রফেসর না, এটা হলো ভারতের তদানীন্তন কালের এমন এক আল্লাহর বান্দা, সরকারি চাকুরি করনেওয়ালা এক কর্মকর্তা, গভর্নমেন্টের চাকুরি করে, যার নাম কিতাবে লেখা হয় শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন না, জোরে বলেন না, চিল্লা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শামসুদ্দিন আলতামাশ, ইংলিশে যদি গুগল করো হ্যাঁ যুবক, ওখানে লিখতে হবে শামসুদ্দিন ইলতুতমিশ রহমাতুল্লাহি আলাইহি।
আল্লাহর বান্দা সবাই দেখে চেহারা, এত বড় কেউ না, একটা সরকারি কর্মকর্তা, দিল্লি শহরের গভর্নমেন্টের দায়িত্ব পালন কর। আল্লাহর বান্দা রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্র চালায়, আবার চোখেরও হেফাজত করে গো। আল্লাহর বান্দা রাষ্ট্র চালায়, তাহাজ্জুদ মিস করে না। আল্লাহর বান্দা রাষ্ট্র চালায়, আসরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত জীবনেও ছাড়ে না। জোরে বলেন না সুবহান। যুবক, চাকুরি নাই, কে বলেছে চাকুরি নাই? তোমার প্রতি নিয়ে আমার মাওলা নারাজ হয়ে গেছে। আজকে তোমার মুখে দাঁড়িয়ে নাই, তোমার চেহারায় তাকাইলে কেমন জানি মনে হয় নবীর আদর্শ নাই। তুমি যে দাড়ি কাটছো, ছাত্র জামানায় দাড়ি কাইটা 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 যে আল্লাহরে বেজার বানাইছ, আবার নবীর বুকে আঘাত দিছো, যে আঘাতের কারণে আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, জীবনে চাকুরি কপালে জুটবে না, ঠিক কিনা? আরে ভাই, কোনো আদাওয়াতি নাই, কোনো দুশ্মনী নাই। বৈজ্ঞানিকদের কথা, কোরআনের আলোকে বৈজ্ঞানিক তারা সুন্দর করে ঘটনা উল্লেখ করে বলেন, দাড়ি কাটলে 3টা মুসিবত হয়। যেই বান্দা দাড়িটা কাইটা ফলায়, দাড়ি কাটনেওয়ালার 1 নম্বরে তার চোখের পাওয়ার কমে যায়। 2 নাম্বার, যেই বান্দা দাড়িটা কাইটা ফলায়, ক্লিন শেভ করে, কাটছাট করে, ওই বান্দার যৌবনের পাওয়ার কমিয়া যায়। 3 নাম্বার, যেই বান্দা দাড়ি কাটবে, ক্লিন শেভ করবে, ওই বান্দার জীবনের আয়ু এটা হ্রাস পাবে। এমনকি বান্দার শারীরিক অক্ষমতা বাড়ার কারণে বান্দার বার্ধক্যে চলে আসবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, আল্লাহ বলেন আমার বান্দা, নবী বলেন আমার উম্মত, আমি চেহারার দিকে তাকাইয়া, আমি যখন তাকাবো, মুমিন মুসলমানের চেহারার দিকে যখন তাকায়, মুসলমানের চেহারার দাড়িটা এটা নূরের মতো আলো চমকাইতে থাকবে, আর বেঈমানেরা বলবে এটা নবীর সৈনিক। অতএব এই মজলিসে এমন একটা যুবক কি নাই যে হুজুর আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আপনি মুসাফির মানুষ, আপনার কাছে ওয়াদা করব, আজ থেকে আর দাড়ি কাটবো না, ছাড়বো না। আল্লাহর সন্তুষ্টির জন্য কোন যুবক থাকলে 2টো হাত আমার আল্লাহরে দেখা দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও, যারা নিয়ত করেছেন সকলকে দাড়ি রাখার তৌফিক দান করেন, বলুন না আমিন। কষ্ট হয় আপনাদের? আল্লাহর বান্দা যদি গভর্নমেন্টের দায়িত্ব পালন করার পরেও নামাজ ছাড়ে না, যেই বান্দা আসরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত ছাড়ে না, তার মানে কি ফরজ পড়ে না? তার মানে কি 5 ওয়াক্ত পড়ে না? যেই বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে, অবশ্যই ওই বান্দাটা 5 বেলার নামাজও আদায় করে। যেই বান্দা আসরের ফরজের পূর্বের 4 রাকাত সুন্নাত জীবনেও ছাড়ে না, ওই বান্দা অবশ্যই আসরের নামাজ জীবনে ছাড়ে না। আরে নবীর উম্মতের দল, মায়ার নবী, মদিনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত 5 বেলার নামাজ পড়বি, আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আমল নামায় পেয়ে যাইবা। শুধু তাই না রে যুবক, রাতের বেলা গভীর হয়ে গেছে, সবাই ঘুমায়, সবাই ঘুমায়, তুমি আল্লাহর বান্দার পরিচয়টা নিয়া রাতের বেলা একটা যাই নামাজ বিছাও, যাই নামাজে ওযু হইয়া পবিত্র হইয়া তুমি নামাজে দাঁড়াইয়া 2 করে 4 6 8 রাকাত পড়ো। এই তাহাজ্জুদের নামাজ পড়ে তুমি রবের দরবারে এইভাবে 2টো হাত উঠাও, আর মনে মনে বলো, আল্লাহ, জীবনে যত অপরাধ করেছি কেউ জানে না, আমি বক্তা সাহেব এমন অপরাধ করি, আমার শ্রোতারা জানলে আমার বয়ান কখনো শুনবে না। আমি শিক্ষক এমন অপরাধ করি, আমার অপরাধের কথা আমার ছাত্র জানলে কখনো আমার শিক্ষক বলে মানবে। আমি এমন হয়েছি, নেতা হয়ে এমন অপরাধ করি, আমার নেতা হিসেবে আমার যে অপরাধ, আমার অনুসারীরা যদি আমার অপরাধের কথা জানে, এরা আমারে কখনো মানবে না। আমার বাবা মা যদি আমার অপরাধের কথা জানে গো, আমার মা বাবা আমার সন্তান বলে গ্রহণ করবে না। আমার বিবি যদি আমার অপরাধের কথা জানতো, আমার
আমার স্বামী বলে স্বীকার করতো না। আরে নবীর উম্মতের দল ও মুসলমান, সন্তান যদি বাবার গুনাহের কথা জানে কখনো বাবা ডাকবে না। এরপরে এত গুনাহ কেউ জানে না, কেউ জানে না। তবে কে জানেন? কে জানেন? আমার আল্লাহ সব গুনাহগুলা ডাইগা রাখে। পয়গম্বর মূসা নবীর নাম আপনারা শুনেছেন? নাম শুনেন না? বড় তেজি আল্লাহর বান্দা, এত গরম কালিমুল্লাহ বান্দা, এমন জমিনে দাঁড়ায় আসমানের মালিকের সাথে কথা। আরো জোরে গান না সুবহান। কোন বাধার দরকার নাই, পর্দার দরকার নাই, মালিক কথা কও আমার সাথে সরাসরি, জোরে বলেন না সুবহান। মূসা কালিমুল্লাহ এইভাবে তার কওমের সম্প্রদায়ের মানুষের বসাইয়া দুটো হাত উঠাইস, ও আল্লাহ জমিনে কোনো বৃষ্টি নাই, জমিনে বৃষ্টি না থাকার কারণে জমিন ফাটল, কোনো সবজি নাই, আমাদের বড় কষ্ট হয়, জমিনের মাখলুকাতের বড় কষ্ট হয়। ও আল্লাহ একটু বৃষ্টি যদি দিতেন আমি নবী বড় খুশি হইতাম, জোরে বলেন না সুবহান। আল্লাহর নবী মুসা নবী এইভাবে ময়দানে, খাটি খালি ময়দানের মধ্যে যখন হাত দুইটা উঠাইস, হাত উঠাইয়া যখন দোয়া করে আমার আল্লাহ সরাসরি কয় মুসা তুমি জানো না যাদেরকে নিয়ে এখানে হাত উঠাইছো একটা জেনাকার আছে, একটা অপরাধী আছে, যেই জেনাকারটার কারণে আমি আল্লাহ বেজার হইয়া জমিনে কোনো বৃষ্টি দেই না, আমি আল্লাহ ওই অপরাধীর কারণে বড় নারাজ হইয়া কষ্ট দিতেছি তোমাদের, ওরে উঠায়া দাও, ও তোমার দুয়ার মধ্যে থাকতে পারবে না, আর যদিও উঠে না যায় তোমার দোয়া কবুল হবে না। আল্লাহর নবী মুসা নবী বড় গরম মেজাজের মানুষ, আল্লাহর বান্দা দোয়া চাইরা বলে কে আসো আমার মজলিসে, জিনা করেছো, ব্যভিচার করেছো, অপকর্ম করেছো, হাজারো অপরাধ 40টা বছর পর্যন্ত করেছো, আমি জানি না আমার আল্লাহ জানে, আমারে শোনায় হাদিস, তাড়াতাড়ি উঠে যাও, উঠে যদি না যাও আল্লাহর কাছ থেকে ঠিকানা এনে আমি উঠায়া দিব, তাড়াতাড়ি চলে যাও। এবার যেই বান্দা অপরাধী সে তো জানে আমি যে অপরাধ করেছি, ওই জেনাকার বান্দাটা ডানে তাকায় না, সামনে পিছনে বামে কোনো দিকে তাকাইতে পারে না, যদি ডানে তাকায় বামে তাকায় আর দাঁড়াইয়া যায় আমার বিবি, আমার সন্তান, আমার সমাজের মানুষ জেনে ফেল আমি 40টা বছর আমি যে অপরাধ করেছি এই অপরাধের খবর যদি এলাকার মানুষ জানে আমার তাড়ায়া দিবে, আমার জমিনে আর জায়গা দিবি না, অতএব আমারে আমার আল্লাহ যদি এই মুহূর্তে না বাঁচায় আর কোনো অপশন নাই। আল্লাহর বান্দা হাত উঠায় নাই, জিনাকারটা ডেকে বলে, ও মনে মনে বলে আল্লাহ, জবান খুলে বলেন না আল্লাহ, আপনারা আল্লাহ বলেন না আল্লাহ, জবান খুলে যখন বলে আল্লাহ, মনে মনে আওয়াজ দিয়ে কয় আল্লাহ, দিল থেকে ডাক দিয়া বলে আর আমি জিনা করব না, আর আমি অপরাধ করব না, আর আমি গুনাহের পথে যাব না রে মালিক, আজ তুমি আমার হেফাজত করে নাও, খাঁটি তওবা করতেছি, আমার আল্লাহ জমিনে অঝোর দ্বারা এত বৃষ্টি দিয়েছেন যে বৃষ্টির কারণে আর জমিনে পানির অভাব হয় না, জোরে বলেন না সুবহান। আরে নবীর উম্মাত, এদিকে মুসা নবী তো গরম মেজাজের মানুষ, তিনি বলেছে জমিনে বৃষ্টি হবে না, জেনাকার আছে, উঠে না গেলে বৃষ্টি হবে না। কই ও মুসা নবী, কেউ তো উঠলো না, বৃষ্টি তো হয়ে গেল। মুসা পয়গম্বর বলে আল্লাহ, ও দয়ার মালিক, আপনার কুদরত তো কিছুই বুঝি না। বলে তুমি কি বুঝো না? বলে আল্লাহ কেউ তো উঠলো না, বৃষ্টি তো দিয়া দিলেন। আমার উম্মতেরা বলে কেউ উঠে না। আল্লাহর নবী মুসা নবীর জবাবে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও মুসা তুমি তো জানো না আমি আল্লাহর এত মায়া, এত বেশি মুহাব্বত, আমি আল্লাহর এত বেশি মায়া, আমি আল্লাহর মা কন্যারে মুসা, ও মুসা পয়গম্বর, যার কারণে এতদিন জমিনে বৃষ্টি দেই না, তার কারণে আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিয়া দিলাম।
বান্দা কিছুক্ষণ পূর্বে তুমি যখন দমকটা লাগায়া দিছো হেদায়েতের আলোটা ঢুইকা গেছে, বান্দা সাথে সাথে তওবা করেছে, জিহ্বায়ও নাড়ায় নাই, মুখ দিয়েও বলে নাই, অন্তর থেকে বলছে। ওই বান্দা বলতে দেরি হয়েছে, আমি আল্লাহ পাক তারে মাফ করে বৃষ্টি দিতে দেরি করি নাই। গাড়িছে ইয়া রব हम सारा पाहे बुरे अब तो लेकिन आपरे दर पर तेरे दिल में हैला हो उम्मीद जलवागार, हाथ उठाते शर्म आती है मगर तू गनी है और हम है बेनवा, कौन पूछे गाहे तेरे सिवा। एक जबान खुले बोलें अल्लाहर माया की कम, আমার আল্লাহর মায়া কম না রে মুসলমান। পয়গম্বর নূহ নবীর নাম শুনেছেন আপনারা? পয়গম্বর নূহ, আল্লাহ পাক তার নামে একটা সূরা নাযিল করেছেন 29 নম্বর পারায়। আল্লাহর নবী হঠাৎ করে একদিন দোয়া করতেছে, ওয়াকালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। ও আল্লাহ, আমি নূহ নবী দোয়া করতেছি আপনার কাছে, একটা বেঈমানেরও আপনি রাখবেন না, একটা খারাপ লোকেরও আপনি জিন্দা রাখবেন না। এরা আপনারে মানে না, আপনারে কুত্তবাদের কথা বলে না, হক কথা বলে না, আপনাকে স্বীকার করে না। আপনার খায় পয়রা আপনার জমিনে তাইকা বাহাদুরি কইরা আমি নবীর বিরুদ্ধে চারণ করে জমিনে এখনো পর্যন্ত কিছু বেঈমান তাজা মুনাফিক যারা মাথায় টুপি পোশাক লাগাইয়া মুসলমানের দুশমনি করতেছে, মুসলমানেরা টের পায় না। যার কারণে মুসলমানরা যদি কোনো ভালো কোনো কাজ কইরা ফেলায়, টুপিওয়ালা মুনাফিকদের যেমন ঘুম নাই, এদের মনে হয় কেমন জানি হুঁশ নাই, ঠিক কিনা? মুনাফিক থেকে আমার আল্লাহ সকলকে হেফাজত করুন, বলুন না আমিন। পয়গম্বর নূহ নবী দোয়া করছেন, কি করছেন? দুআ দুআ। ওয়াকালা নূহুর রব, ও নূহ নবী আপনি কি দোয়া করলেন? ও আল্লাহ, লা তাজার, একটার ওয়াস্তা জিন্দা রাখেন না, অস্তিত্ব রাখেন না, কোন অংশ রাখবেন না, বংশ রাখেন না, আলাল কাফিরিনা দাইয়ার, সবগুলারে কাফের গুলারে বদ্দিন গুলারে ধ্বংস কইরা দেন। আল্লাহ কোন তাড়াতাড়ি এদিকে আসো, যাও তোমার বাড়ির পাশে যাও, মাটি আছে নিয়ে আসে, বলে মাটি দিয়া কিছু হাড়ি পাতিলা বানায় ফেলাও। মাটি দিয়া হাড়ি পাতিলা বানাইলেন, মাটি দিয়া ওই শুকনো করার পরে বলে আগুন দিয়া তাপ দাও, বলে আগুন দিয়া তাপ দিয়া কি হবে? বলে এটা শক্ত হবে। শক্ত হওয়ার পরে মাটির হাড়ি পাতিলা, চিনেননি আপনারা? মাটির হাড়ি পাতিলা নবীরে দিয়ে আমার আল্লাহ বানাইস, বানায় কয় নবী এই যে বানাইছেন এই সবগুলারে আপনার হাতের লাঠি দিয়া ভেঙ্গে ফেলেন। পয়গম্বর নূহ নবী ডেকে বলে, ও আল্লাহ কি নির্দেশটাই না করলেন, একটা ভাঙে আর একটা ভাঙতে মনে চায় না, লাঠি লাগায়া লাগায়া কেমন জানি মনটা খারাপ। আল্লাহ বলে ভেঙ্গে ফেলো, তাড়াতাড়ি ভাঙ্গো, একটারেও রাখবা না। সাথে সাথে বলে আল্লাহ কেমন জানি মায়া লাগে, নূহ তুমি যে মাটির হাড়ি পাতিলা সময় দিয়া রোদে শুকাইলা, মাটি দিয়া বানানোর পর একটু মজা দিয়া সময়টা দিয়া সুন্দর করে বানাইস, তোমার মাটির হাড়ি পাতিলা গুলা কি কথা বলতে পারে? বলে না না। তোমার মাটির হাড়ি পাতিলা কি হাঁটতে পারে? না না। তোমার মাটির হাড়ি পাতিলা কি ভালো মন্দ বুঝতে পারে? বলে না না। তাহলে কেন এত মায়া, এত বেশি মায়া? আল্লাহ বলেন নূহ গো, আমি যে মানুষের বানাইছি এরা তো কথা বলতে পারে, এরা তো দেখতে পারে, ভালো মন্দ বুঝতে পারে, এদের তো হাত আছে, পা আছে, জমিনে চলতে পারে। তুমি মাটির হাড়ি পাতিলা বানাইছো সময় দিয়া, অল্প সময় দেওয়ার কারণে তোমার মায়া। আর আমি আল্লাহ যে মানুষের অল্প সময় দিয়া বানাই নাই, 6 দিনের মধ্যে গোটা জমিন আসমান সব কিছু বানাইলাম, আর একটা মানুষরে বানাইতে 6 মাস আমি আল্লাহ সময় নিলাম। এই মানুষটারে আমি কেমন করে ধ্বংস করি, কেমন করে আযাব দেই রে নূহ?
আমি আল্লাহর মায়া কম না, আমি আল্লাহর এত বেশি মায়া। অনু আপনার যে মায়া হয় আমি আল্লাহর হাজারো লক্ষ কোটি 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 গুণ বেশি বেশি মায়া। জোরে বলেন তা সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল না হলে যে অপরাধ আমরা করি এই অপরাধের সাজা আল্লাহ দিয়া দিতে পারবে। আমাদের পূর্বকার যারা পয়গম্বর নবী ছিলেন, রাসূল ছিলেন, তাদের জামানায় যদি কেউ জানা করতো ঘরের দরওয়াজায় লেখা থাকে, কেউ অপরাধ করলে চুরি করলে তার ঘরের দরওয়াজায় টানানো থাকতো। এজন্য তারা অপরাধ করতো না, ভয় পাইতো। আর আল্লাহর নবী দোয়া করছি, আল্লাহ আমার উম্মত আর নবী পাবে না, আমি হলাম শেষ নবী। অতএব আমার উম্মতেরা যদি হাজারো অপরাধ করে আপনি আল্লাহ এদের গুনাহগুলা প্রকাশ করিয়েন না। এরা নবী হারা উম্মত, আমার আদরের উম্মত। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও নবী আপনারই শুধু উম্মত হয় না, এরা সবাই আমার বান্দা। অতএব আমার বান্দাদেরকে আমি জান্নাতে দিব, তবে শর্ত হলো চার দল বান্দারে জান্নাতে দিব, বাকি কাউরে দিব না। বলে চার দল কারা? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলেন সময়ের শপথ, সময়ের কসম নবী আপনি জানায়া দেন দুনিয়ার সব ইন্নাল ইনসান, এখানে আল্লাহ ইনসান ব্যবহার করলেন। এই যে আলিফ লাম ইস্তিগরাকি, আল্লাহ বুঝাইলেন সব মানুষ, সব বলতে যারা আসছে যারা আসবে এই সব মানুষের কথা আল্লাহ বুঝাইয়া বলেন নবী গো সব মানুষ লাফি খুসর, সবাই খুসর বিপদগ্রস্ত। আল্লাহর নবী মায়ার নবী ব্যাখ্যা করতে যা মুহাদ্দিসিনে কেরাম বলেন এটাতে আল্লাহ বুঝাইছেন সব মানুষ বিপদগ্রস্ত, তবে কিন্তু চার দল এরা বিপদগ্রস্ত না। এই যে আল্লাহ পাক সব বললেন এই সব কিছুর মধ্যে আলেম আছে, এই সব কিছুর মধ্যে ইমাম সাহেব আছে, এই সব কিছুর মধ্যে মুহাদ্দিস সাহেব আছে, এই সব কিছুর মধ্যে জ্ঞানী মানুষ আছে, এই সব কিছুর মধ্যে এলাকার মাতব্বর আছে, এই সব কিছুর মধ্যে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কমিশনার মেয়র আছে না নাই? আল্লাহ পাকে ইন্নাল ইনসান বলে সব মানুষ এরা সবাই ক্ষতিগ্রস্ত। মুফাসসিরিনে কেরাম বলেন শুধু ক্ষতিগ্রস্তই না, আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত তার মানে সবাই জাহান্নামী। এই আয়াত দ্বারা কি বুঝলাম? আল্লাহ বলেন সময়ের শপথ, দুনিয়ার সমস্ত মানুষ সময়ের কসম কইরা আল্লাহ সময়ের গুরুত্ব দিয়া আসরের কথা, আসরের ফজিলতের কথা বলতে যাইয়া বলে আসরের নামাজের বড়ই দাম। বলে কেমন দাম? আসরের নামাজটা হলো মধ্যম নামাজ, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা। আগে দুই ওয়াক্ত নামাজ ফজর এবং জোহর, আসর নামাজটা মধ্যমপন্থী নামাজ, এরপরে মাগরিব এবং ঈশা। বলে মধ্যম নামাজটাকে বান্দা হেফাজত করা, এটার এত দাম, এত দাম। আল্লাহ পাক কসম খায়া বলেন সমস্ত মানুষ সবাই বিপদগ্রস্ত জাহান্নামী, তবে চার দল এরা জাহান্নামী না, ক্ষতিগ্রস্ত না। এই চার দলের প্রথম নম্বরের কথা আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ ডেকে বলেন নবী চার দল মানুষ এরা জান্নাতি, আর বাকি যত মানুষ এরা সবাই জাহান্নামী। আল্লাহর নবী বলেন প্রথম নম্বরে আল্লাহ আপনি বলেছেন ইমানদারের দল হবে জান্নাতি, দ্বিতীয় নম্বর দল হলো আমল করনেওয়ালা, নেক আমল করনেওয়ালা, আমলে সালেহ করনেওয়ালাদের দলটা যাবে জান্নাতি। তিন নম্বর সাক্কাদের আদেশ করনেওয়ালাদের দল যাবে জান্নাতে। চার নম্বর অসৎ কাজে বাধা প্রদান করবে, ধৈর্য ধরবে, যদি বাধা দিতে যায় বিপদ অবশ্যই আসবে, আর বিপদে যেই বান্দা ধৈর্য ধরবে আল্লাহ বলেন এই চার দল বান্দাকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দিয়া দিবে।